তিনটি পাপ করলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন, আপনার হায়াত কমে যাবে, আপনার হায়াতে বরকত থাকবে না। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন যে তিনটি পাপ এমন রয়েছে যেই পাপ যদি আপনি করেন তাহলে আপনার হায়াতে কোনো বরকত থাকবে না, আপনি তাড়াতাড়ি মারা যাবেন। মনে রাখবেন, পাপ করা এটা কিন্তু কোনো অন্যায়ের কাজ না, বরং পাপ করে যদি আপনি তওবা না করেন সেটা হচ্ছে অন্যায়ের বিষয়। মানুষ পাপ করবে, এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ তাআলা জানতেন যে এগুলো দুনিয়াতে গিয়ে পাপ করবে, অন্যায় করবে। এই জন্যই আল্লাহ তাআলা নিজের নাম গফফার রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেছেন তখনই নিজের নাম গফফার রেখে দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে মানুষ দুনিয়াতে গিয়ে পাপ করবে, অন্যায় করবে, আর আমার কাছে তওবা করবে, আমি রব তাদেরকে ক্ষমা করে দিব। এই জন্যই আল্লাহ তাআলা নিজের নাম গফফার রেখে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, মানুষ পাপ করবে, এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। পাপ করা অন্যায়ের কোনো বিষয় না, বরং পাপ করে যদি আপনি তওবা না করেন সেটা হচ্ছে অন্যায়ের বিষয়। কিন্তু তিনটি পাপ এমন রয়েছে যে পাপগুলি যদি আপনি করেন তাহলে আপনার হায়াতে বরকত কমে যাবে, আপনার হায়াতে বরকত থাকবে না, আপনি তাড়াতাড়ি মারা যাবেন। তার মধ্যে ফার্স্ট, এক নাম্বার হচ্ছে আশিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই ব্যাপারে বলে দিয়েছেন। কোরআন খুলেন, 5 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 4-5 নম্বর লাইন, সূরা নিসা এর 48 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফির, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করে না, আন ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো ক্ষমা করে দেয়। এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফির আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে না যে আল্লাহর সাথে শিরিক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা যদি চায়, লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যদি চায় সেগুলো ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরিকের গুনাহ কখনো ক্ষমা করে দেয় না। এই জন্য ফার্স্ট, এক নাম্বার হচ্ছে কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আপনি যদি আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আপনার হায়াত কমে যাবে, হায়াতে বরকত থাকবে না, আপনি তাড়াতাড়ি মারা যাবেন। সেকেন্ড, দ্বিতীয় নাম্বারে পিতামাতার সাথে খারাপ আচরণ করা। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। আপনি যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করেন তাহলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন, আপনার হায়াতে বরকত কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো। কোরআন খুলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 6, 7, 8, 9 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, এক নম্বরে তোমার রবের ইবাদত করতে হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে ভালো আচরণ করতে বলেছেন, অথচ এই সমাজের অনেক যুবক পিতামাতার সাথে খারাপ আচরণ করে, পিতামাতার সাথে অন্যায় কাজ করে। মনে রাখবেন যে বাবার চেয়ে শক্তিশালী কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে যত্নশীল কোনো নারী হয় না। এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, এই পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। এবং থার্ড, তৃতীয় নম্বরে হচ্ছে যারা মিথ্যা সাক্ষ্য দেয়। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেয় এবং সেই সাক্ষীতে যদি সে মারা যায়, তার যদি ফাঁসি হয়ে যায়, যেমন আপনি কোনো আসামির ব্যাপারে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন, আপনার এই মিথ্যা সাক্ষীর কারণে তার ফাঁসি হয়ে গেল, এই যে আপনার কারণে তার হায়াত আরো বাকি ছিল, কিন্তু আপনার মিথ্যা সাক্ষীর কারণে সে যে মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, অতএব আপনারও হায়াত কমে যাবে, আপনিও দুনিয়াতে বেশি দিন বাঁচতে পারবেন না। এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, এই জিনিসটি খুবই মারাত্মক, এটা খুবই জঘন্য একটি কাজ, কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ কখনোই ক্ষমা করবেন না। এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, তিনটি বিষয়, এক নাম্বার আশিরক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না, দ্বিতীয় নাম্বার পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, তৃতীয় নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। এই তিনটি কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার হায়াত কমে যাবে, তার হায়াতে বরকত থাকবে না, সে তাড়াতাড়ি মারা যাবে। আল্লাহ তাআলা সকল ভাই এবং বোনদেরকে এই তিনটি বিষয় থেকে এড়িয়ে চলা তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।